এই কেকটা ছিল আমার ভীষণ পছন্দের একটা কেক, বিশ্বাস করো। তবে কেকটা অর্ডার পেয়েছিলাম ভীষণ সাডেনলি, মানে হঠাৎ করে অর্ডারটা পেয়েছিলাম। আর কেকটা করার সময় না ভীষণ মজাভাবে আমি কেকটা ডেকোরেশন করেছিলাম। মানে কেন কি সেটা প্রথমেই দেখতে পেলে, এই নাচ করছিলাম। আসলে আমার এক দাদার মেয়ে ছিল, ও ভীষণ নাচ করতে ভালোবাসে। আর আমি যখন কেকটা ডেকোরেশন করেছিলাম, ও তখন ছিল, তাই বলছিল বারবার হ্যাপি বার্থডে টু ইউ পিসি, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পিসি। তো এরকমভাবে বলছিল। ও ছোট্ট ৩ বছর বয়স। ও ভীষণ কিউট কিউট কথা বলে। তো ওর কথা শুনে এরকম নাচ করছিলাম, আর ও নাচ করছিল। তাই জন্য আর কি ওর সাথে একটু মজা করে নাচ করছিলাম, আর এই যে বকবক করছিলাম, কাজ করছিলাম আর বকবক করছিলাম। আমার এক দিদির মেয়েও ছিল, তো বকবক করছিলাম আর কাজটা করছিলাম। তো ভীষণ সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছি। আর কেকটা আমার ভীষণ পছন্দের ছিল। তবে কেকটা সাডেনলি অর্ডার পাওয়ায় ফুলগুলো আমি আনিয়েছিলাম, তবে কাস্টমার ফোন করে বলল, না আমার 17 তারিখ না 18 তারিখ লাগবে। প্রথমত আমার যখন ক্লাস চলছিল তখন অর্ডারটা পেয়েছিলাম ভীষণ চাপের মধ্যে। তবু অর্ডারটা নিলাম, যে ঠিক আছে করতে পারবো যখন নিয়ে নিই। তো নিলাম, তারপর কাস্টমার বলছে না, ওদিকে আমার ফুল আনা হয়ে গেছিলো। তো কী করা যাবে, ভালো করে র্যাপিং করে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরেও কেন জানি না ফ্রিজে রাখার জন্য ফুলগুলো না, যখন আমি কাস্টমারকে দিই আর কি, তারপরে ফুলগুলো একটু কেমন হয়ে গেছিলো। আমি বলেই দিয়েছিলাম কাস্টমারকে, হয়তো এরকম ফ্রিজে রাখার জন্য ফুলগুলো মানে এরকম হয়ে গেছে। আমি কাস্টমারকে বলে দিয়েছিলাম ডেলিভারি যখন করেছিলাম। আর এটার অর্ডার এসেছিলো পুনে থেকে। তার আর কি গার্লফ্রেন্ডের জন্য অর্ডারটা করেছিল, বেহুলা থেকে অর্ডার এসেছিলো। তো কেকটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, বিশ্বাস করো। কেকটার প্রেমে পড়ে গেছিলাম আমি, লিটারালি সিরিয়াসলি, মানে কি বলবো, ভীষণ পছন্দ হয়েছিল গো। আর কাস্টমার চয়েস করেই পাঠিয়েছিল আর কি, এরকম একটা কেক তাকে বানিয়ে দিতে হবে। কাস্টমারের ভীষণ পছন্দ হয়েছিল, যে অর্ডার করেছিল পুনে থেকে তারও পছন্দ হয়েছিল, যার জন্য অর্ডার করা হয়েছিল তার তো ভীষণ পছন্দ হয়েছিল। রিভিউ খুব সুন্দর দিয়েছিল। তো চলো, কেমন লাগলো জানিও। টাটা আজকের মতো।